নমস্কার, ম্যাথেবেলের পক্ষ থেকে আজকে সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ম্যাথ। আমাদের হচ্ছিল বাউন্ডেড এরিয়া। বাউন্ডেড এরিয়ার আজকে বিশেষ ম্যাথ দেখাবো। বাউন্ডেড এরিয়ার যেটা হচ্ছে সেটা আমাদের কার্ভ দিয়ে, সামনের দিন কার্ভের বিভিন্ন টাইপের ম্যাথ দেখিয়েছি। সাইন কস, ট্যান কস, সব সাইন কস সব প্রত্যেকটা প্ল্যাটফর্ম কী করে আসে সব কটা দেখিয়েছি। আশা করি সবাই বুঝে গেছো। আজকে যেটা বুঝাচ্ছি সেটাও কার্ভ। কার্ভের মধ্যে আমরা এখন সার্কেলে যাব। আজকে সার্কেলটা আমি একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার পর আমরা এর পরবর্তী ডিসকাশন যেগুলো করব প্রত্যেকে মন দিয়ে দেখো। সার্কেলের যে কোনো ম্যাথ আসলে তুমি যেন কভার করতে পারো, এই আশা রেখে শুরু করছি আজকের কাজ। দেখো, একটা ম্যাথকে যদি ধরা যায় এইরকম টাইপ থাকলে লেখা থাকতে পারে দুটো, বৃহত্তর অংশের ক্ষেত্রফল থাকতে পারে, ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলও থাকতে পারে। নির্ণয় করো। আমরা বোর্ড এক্সাম, জেই মেন, ডাব্লিউবি, জেই সবই ধরছি এই টাইপের ম্যাথগুলো। এটাকে ইংলিশ ফর্মে যদি লেখা যায়, ফাইন্ড আউট the bounded area when x square plus y plus 2 whole square equal to 16। একটা গ্রেটেস্ট পার্ট, একটা স্মলেস্ট পার্ট। কি বোঝা যাচ্ছে? দুইভাবে আমি দুটো ল্যাঙ্গুয়েজে লিখে দিলাম। তাহলে বাউন্ডেড এরিয়া চেয়েছে একবার বৃহত্তর অংশে, একবার ক্ষুদ্রতর অংশে। এই দুটা না চেয়ে বৃহত্তর অংশেও চাইতে পারে, ক্ষুদ্রতর অংশেও চাইতে পারে। অঙ্কটা ভালো করে টুকে নাও, আমি ডিসকাশন করছি। যাদের এই অঙ্কটা আয়ত্ত আছে তারা করার চেষ্টা করো, যাদের আয়ত্তে নেই আসেনি, ভুলে গেছিস। এটা সার্কেলের সমীকরণ, বুঝে যাচ্ছে? সার্কেলের সমীকরণ অ্যাকচুয়াল কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, এরকম থাকলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ হচ্ছে রেডিয়াস, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। বোঝা গেছে? মাইনাসটা কম্পালসারি। তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 হোল স্কোয়ার হয়ে গেল। অঙ্কটা বাংলায় ধরলাম, ইংলিশে করলেই ভালো হতো, ঠিক কিনা? যাই হোক, তাহলে এটার কেন্দ্রের স্থানাঙ্ক, পরের অঙ্কটা ইংলিশে করে দেবো। তাহলে 0, -2 ব্যাসার্ধ। কমপ্লিট। গোটা জিনিসটা টুকে নাও, তাড়াতাড়ি পজ কর। ছবিটা কীরকম হবে? তাহলে এই ছবিটার মধ্যে আমরা আরো দুটো পয়েন্ট বের করব। দেখো, আমি যদি y এর মান 0 ধরি, y এর মান 0 ধরি, তাহলে কি হবে? y 0 হলে দেখো 2 এর হোল স্কোয়ার হয় 4, ঠিক? তাহলে when y ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 হোল স্কোয়ার, এখানে তো 0 দিয়ে দিলাম, 2 এর হোল স্কোয়ার 4, 16 থেকে 4 ওদিকে নিয়ে বিয়োগ দিলে কত হবে? 12। তাহলে এক্স ইকুয়াল টু √12 মানে 2 × 2 × 3 মানে 2√3।
এখানে যেহেতু স্কোয়ার হয়ে গেল, এখানে প্লাস মাইনাস দেওয়া যেতে পারে। তাহলে স্থানাঙ্কটা কি পাবো? স্থানাঙ্কটা পাবো 2√3 মাইনাস 2√3 0। ঠিক আছে, তাড়াতাড়ি টুকবে। এবার আমি ছবিটা আঁকাবো। দেখো ছবিটা আঁকানো কিরকম। এক্স ড্যাশ খুব যত্ন সহকারে ম্যাথটা দেখবে। ওয়াই ড্যাশ দেখো বলেছে কেন্দ্রের স্থানাঙ্ক 0 2, এটা 0 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আমাকে বলছে 0 2, তাহলে 0 হয়ে এটা 2 আসবে না? হচ্ছে 0 -2, তাহলে এটা 0 -2। ব্যাসার্ধ 4 বলেছে, তাহলে এখান থেকে আরো 4 ঘর আসবে, তাহলে 1 2 3 4 বোঝা গেছে। তাহলে 6, এটা কি হলো 0 -2 বোঝা গেছে। বাপ রে বাপ, 0 -2 হয়েছে। এটা হলো 0 -6, এটা স্থানাঙ্ক। এখানে হবে 2√3, দেখো 2√3 0, তাহলে 2√3 2 গুণ 1.732, এটা হবে 2√3 মানে 2 গুণ 1.732, অর্থাৎ 2কে 1.7 মোটামুটি 3-এর থেকে একটু বেশি হবে, 17 2 34, তাহলে 1 2 3 পাই এখানে আসবে। আর একটা কি আসবে, এখানেও তাই হবে, 1 2 3 এখানে আসবে। তাহলে এখান থেকে 2 ঘর গেল, এটা আরো 2 ঘর মানে এখানে, অর্থাৎ এই হবে বৃত্তটা। মাথায় গেল সবার? সুপ্রতিম বোঝা গেছে? এটা কত আছে? -2√3 0, এটা কত আছে? 2√3 0, এটা কত আছে? 0 -6, এটা কত আছে? 0 -2। বোধহয় সবার কোথাও বুঝতে আর অসুবিধা নেই, কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, তাড়াতাড়ি টোকা হোক, পস্কর। দেখো তাহলে আমাদের এই যে 0 পেলাম, এটার স্থানাঙ্ক পেলাম, এটার স্থানাঙ্ক। আমরা ক্ষুদ্রতর অংশের দৈর্ঘ্যটা বের করি, এই এরিয়াটা বা ক্ষেত্রফল বের করি। হ্যাঁ, তার মানে কি এটা 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 এটা। আমি যদি এখান থেকে এইটুকুর অংশের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করি, তাহলে দুটো প্ল্যাটফর্ম পেয়ে যাব। কি, তাহলে আমাদের ডবল করার দরকার নেই। তাহলে এরিয়া, ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল? স্মলেস্ট সাইড হচ্ছে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। তাহলে কি করব? এটা করব। দেখো 0 থেকে শুরু, ওপরে 2√3, আর কি আছে? এই দেখো এই অংশ দেখতে পাচ্ছ, y + 2 হোল স্কোয়ার। এইখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে কি হবে? দেখো এটা যদি ভাঙানো যায় তাহলে কি হতে পারে? দেখো x² এইদিকে চলে আসলে 16 - x² তার রুট হবে। বোঝা যাচ্ছে না? x² y + 2 হোল স্কোয়ার = 16, তাহলে y + 2 হোল স্কোয়ার
16 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, স্কোয়ারটা যদি ওইদিকে চলে যায় তাহলে কি হবে, রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। এখানে +2 আছে, তাহলে এখানে আর +2 দিব না, একবারে ওইদিকে গেলে -2। কি ঠিক? ওটাই আমি লিখছিলাম একবারে। তাহলে -2 গোটাটার আপ টু ডিএক্স। পজ কর, টুকে নে। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ মানে 4 -2কে করলে -2x। দেখো এটার কি আছে, 2√30। বুঝবো? ওপরের দিকে মুছে দিলাম। চালু আছে রে? দেখো 0 বসালে সবই 0 হয়ে যাবে, তাহলে মাইনাসের পরের প্ল্যাটফর্মটা যেহেতু 0 হবে সেইটাকে আর আমরা শো করব না। ঠিক আছে? দেখো এক্স এর মান কত বসাবো, 2√3 রুট ওভার 16, 2√3 হোল স্কোয়ার হবে কত, 2 এর স্কোয়ার 4 3 12, 16 থেকে 12 যদি বিয়োগ দেই 4 হবে, 4 এর বর্গমূল 2। বোঝা গেল? এটা 2√3, 16 মাইনাস 2√3 হোল স্কোয়ার মানে 12, 16 থেকে 12 বাদ দিলে 4, 4 এর বর্গমূল 2/2 প্লাস 16/2 সাইন ইনভার্স কত, এক্স এর মান 2√3/4 মাইনাস 2 ইন্টু 2√3। দেখো 2 কাটা যাবে, এই 2 কাটা গেলে 2√3, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, সাইন ইনভার্স এটা হবে √3/2 মাইনাস 4√3। এবার দেখো থাকছে 8, আমি এইটাকে আগে নিয়ে আসলাম, 8 ডট √3/2 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মানে সাইন π/3, এখানেই সাইন π/3 বসিয়ে দাও, সাইন ইনভার্স সাইন উঠে গেল। টেকনিকগুলো বোঝা যাচ্ছে? তার মানে π/3, 4টা রুট থেকে যদি 2টা √3 কাটা যায় তাহলে -2√3। এটা মাইনাস আছে তাই পেছনে বসালাম, এটা সামনে বসালাম, অর্থাৎ ইউনিট স্কোয়ার। কোর্স কমপ্লিট। কেমন লাগলো সবার? ম্যাথটা খুব ভালো ম্যাথ হয়েছে। এখানে কি আছে, 4টা √3 থেকে 2টা √3 -2√3 আর x ইন্টু রুট ওভার এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ পজ কর। এবার আমি তো এটা একটা সাইড বের করলাম, তাহলে দুটো সাইড বের হবে, ঠিক কিনা? আমি তো একটা সাইড বের করেছি, এখানে 2 গুণ করে নি, ঠিক আছে? তারপরে 2 2 2 2 2, তাই না? বুঝতে পারছো? 2টা যেহেতু কমন নেওয়া আছে তাই 2টা দিয়ে আর ভেতরে না গুণ করলেই বেটার, কারণ 2 সাইড বিচার করছি। বোঝা গেছে? কয় সাইড বের করছি? 2 সাইড বের করছি, তাই 2টা আমি বাইরেই রেখে দেবো। বোঝা গেছে? 2টা আমি বাইরেই রেখে দেবো, যেহেতু কি করছি, 2টা সাইড বিচার করছি। বোঝা গেল? আমরা এখন অধিবৃত্তর বিভিন্ন পার্ট আলোচনা করব। কিভাবে অধিবৃত্তগুলোকে ধরা হয়, কখন কিভাবে বসে, তার ক্ষেত্রফল বের করতে গেলে যে আমাদের কনসেপ্টগুলো দরকার সেগুলো আজকে আলোচনা করব। দেখো
মনে করো ইংলিশে করাই, ফাইন্ড দি বাউন্ডেড এরিয়া। কি কি আছে? y স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এক্স, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স, কমা এক্স ইকুয়াল টু 1 ধরা যাক। এই দুটো কন্ডিশনের পরিপ্রেক্ষিতে আমাদের বাউন্ডেড এরিয়া মানে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। যারা পারছো তারা করো, যাদের মনে হচ্ছে একটু ডাউট আছে চিন্তা ভাবনা করো, ডিসকাশন করার পরেই আমি ম্যাথটা করাবো, কোনো টেনশন নেই। অঙ্কটাকে কি করে আগে ডিসকাশন করব দেখো, আমি হয় y ইকুয়াল টু 0 ধরবো, নাহলে x ইকুয়াল টু 0 ধরবো, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু 0 লেট, তাহলে x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 0, 1 ইকুয়াল টু 0। তাহলে y এর মান 0 হলে x এর মান 0, y এর মান 0 হলে x এর মান -1, তাহলে একটা পাবো 0 0, একটা পাবো -1 0। তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, দুটো পয়েন্ট পাবো, বোঝা গেছে? আচ্ছা, এগেইন x ইকুয়াল টু যদি 0 ধরি, 0 বসাই, তাহলে y ইকুয়াল টু 0 আসবে, তাহলে এখান থেকেও পাচ্ছি 0 0। ঠিক আছে? তাহলে ফিগার কনসেপ্ট, তাহলে একটা ঠ্যাং এদিকে আসবে, একটা ঠ্যাং এদিকে যাবে, ঠিক আছে? এটা হবে -1 0, এটা তো 0 0, ঠিক আছে? আর x ইকুয়াল টু 1 মানে এটা আছে, তাহলে এটা আছে হাফ, এটা আছে -1 0, তাহলে x ড্যাশ y ড্যাশ, এটা হচ্ছে আমার এরিয়া 0। অধিবৃত্তটার সমীকরণটা আমরা একটু লিখে দিতে পারি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স। পজ করো, এই সমীকরণটা চালু করেছিস, এই সমীকরণটা সমীকরণ x ইকুয়াল টু 1। আমি যদি এভাবে লিখি কোনো ক্ষতি নেই, x ইকুয়াল টু 1 তাও হবে। তাহলে এটার স্থানাঙ্ক 1 0, তাহলে মুসলাম, তাহলে এরিয়া বের করব। এরিয়াটা কি হবে? তাহলে এরিয়া ইকুয়াল রুট ওভার, দেখ 0 থেকে 1 আছে, 0 থেকে 1 আছে, y এর মান আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, তার dx, ঠিক আছে? x 3 3, x স্কোয়ার 2, 1 0, 1 এর 3, 1 এর 2, 3 2 5 6 ইউনিট স্কোয়ার কমপ্লিট। কেমন লাগলো সবার? আমরা এখন যে ম্যাথগুলো দেখব সেই ম্যাথগুলো কিভাবে অধিবৃত্তটা তৈরি করে তার একটা পরিষ্কার ছবি আঁকবো, যে কিভাবে ভ্যারি করে, কিভাবে অধিবৃত্তটা ওঠানামা করে, সেইটা আমাদের আলোচ্য বিষয়। দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, এর ছবিটা কেমন হবে? y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এর ছবিটা কেমন হবে? y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 আছে,
এর ছবিটা কেমন হবে, এগুলো আমাদের আলোচ্য বিষয়। দেখো আমি যদি এটার ছবি আঁকি, এক্স, এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, জিরো ধরলে জিরো আসবে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু এইরকম হবে। কি হবে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। বোঝা গেছে? দেখো এইটার কি হবে? আমি যদি এক্স এর মান 0 ধরি তাহলে ওয়াই এর মান 1 হবে। ঠিক আছে, বন্ধ কর রে, এই যাও। এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান 1 হবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান 0, এক্স এর এই ঘর 0 ঘর হয়েছে, তাহলে 1, মনে করো এখানে 1, কি? তবেই তো এটা 0 1 হয়। ঠিক আছে, এবার এটার মান যদি 0 ধরা হয়, এটা 1 এটা 2, বোঝা গেছে? তাহলে এইরকম হবে, এক্স, এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, এটা 0 আছে, তাহলে এটা হবে 0 2। এটা কার সমীকরণ? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2। বোঝা গেছে সবার? তাড়াতাড়ি তো এরকম না থেকে থাকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2, মাইনাস 2, এটার মান 0 ধরলে মাইনাস 2 হবে, তাহলে এই দিকে হবে 0 মাইনাস 2, বোঝা গেল? কিভাবে আসছে? 0 মাইনাস 2 কার মান? ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2। বুঝবো? চালু আছে? দেখো এবার এইটা এটা স্থান বের করা যেতে পারে, এটা এটা স্থান, এটা যেহেতু এক্স অক্ষের উপরে আছে তার মানে ওয়াই ইকুয়াল টু 0। কি? আমি দুই দিক থেকে আমি ভেরিফিকেশন করে নেব। কোন দিক থেকে? দুই দিক থেকে। তাহলে যদি আমি ধরি যে কি ধরি, দেখো আমাদের কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। দেখো আমি ওয়াই এর মান 0 ধরবো, কারণ এই পয়েন্টগুলো ওয়াই এর মানটা 0, এক্স অক্ষের উপরে ওয়াই সবসময় 0, ওয়াই অক্ষের উপরে এক্স সমান সমান 0। কি বললাম? ওয়াই অক্ষের উপরে এক্স 0, এক্স অক্ষের উপরে ওয়াই 0। এই যে ওয়াই অক্ষের উপরে এক্স 0, এক্স অক্ষের উপরে ওয়াইটা 0, তাহলে ওয়াই যদি 0 ধরি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 2 গেলে প্লাস 2, তার স্কোয়ার করলে প্লাস মাইনাস রুট 2। তাহলে এটা কি হবে? এটা হবে মাইনাস রুট 2 0, ঠিক না? এটা হবে প্লাস রুট 2 0। মাথায় আসছে সব? অধিবৃত্ত সম্বন্ধে আজকে কনসেপ্ট ফুল হয়ে যাচ্ছে সবার। এক্স প্লাস 2 হোল স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে অধিবৃত্ত? হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এই টাইপের ম্যাথগুলো সবসময় অধিবৃত্ত হবে। বোঝা গেছে? আবার কি,
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, সবগুলো এই কি বলে অধিবৃত্ত। বোঝা যাচ্ছে? জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে যেন ক্যাচ করা যায়। আমি কিন্তু বারবার বলছি ম্যাথের কোশ্চেন কঠিন হবে, সেই বুঝে দেখো। এইচএসে যদি ভালো রেজাল্ট না করতে পারো তাহলে খুব মুশকিল। আর যদি ঠিকমতো ম্যাথের পেছনে খাটো, ম্যাথ তোমাকে, ম্যাথকে যে পেয়ার দেয় ম্যাথও তাকে পেয়ার দেয়। সব দিল কা বাত হয়েছে, বুঝবো? এবার দেখো, চালু করে। আমি এই অঙ্কটা কিভাবে নেব, কিভাবে বুঝবো? সবাই এখানে -2 দিলে 0 হবে, -2 দিলে 0 হবে, হ্যাঁ কি না? তাহলে 1 2 -2 0 হয়ে গেল। এখানে -2 বসাও, x এর মান -2 বসাও, -2 + 2 কেটে গেল 0, তাহলে -2 বসালে 0। বোঝা গেছে? এটা দেখো, +2 বসাও, তাহলে +2 বসালে 0। কেমন লাগছে জিনিসগুলো? খুব কঠিন? হয়েছে? দেখা যাচ্ছে এটাই, এখানেই ধরি y ইকুয়াল টু x -3 ইকুয়াল টু হোল স্কোয়ার, তাহলে +3 বসালে 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 1 2 3 y ইকুয়াল টু x -3 হোল স্কোয়ার। কি বোঝা গেছে? আচ্ছা, এইটাই দেখা যাক, y ইকুয়াল টু x +1 তারই হোল স্কোয়ার। এটা -1 হলে 0 হবে, ধরলাম -1। কেমন লাগছে সবগুলো? একেবারে কারেন্টের মতো ফটাফট করা যাবে। কনসেপ্ট পরিষ্কার সবার? বন্ধ কর। x ইকুয়াল টু মড অফ y আছে, x ইকুয়াল টু y আছে, x ইকুয়াল টু মড অফ y আছে। ঠিক আছে? এর বাউন্ডেড এরিয়া বের করতে হবে। যে পারবে 10 মার্কস। বন্ধ কর। দেখো, অঙ্কগুলো দেওয়ার পরে আবার একটু বলছি, অঙ্কগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে দিবে, কোণে সাজিয়ে দেবে। কোণে সাজিয়ে না দিলে কিন্তু নম্বর পাবে না। কিন্তু আমি কিন্তু বারবার বলছি, পরে কিন্তু তুমি করে এসেও বললে আমি তো অনেক করেছি স্যার, আপনি যা বলছেন তাই। এগুলো আমার শুনতে শুনতে হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, তে এই যে হ্যাবিট হয়ে গেছে, এই হ্যাবিটের পরিপ্রেক্ষিতে আমি কতগুলো কথা বলছি, খুব এসেনশিয়াল কথা। কোণেটাকে ঠিক মতো সাজিয়ে দিতে হবে। প্রথমেই লিখতে হবে গিভেন দ্যাট, বা প্রশ্নানুসারে কি কি দেওয়া আছে। এগুলো কিন্তু না করে দিলে কিন্তু নম্বর তোমাকে দেবে না। কি কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু মড ওয়াই। এবার ভাঙাবো। দেখো, এটাকে আগে ভাঙাই। এক্স ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট একবার প্লাস ওয়াই। কেন? ওয়াই এর মান যদি
যদি জিরোর থেকে এখানে প্লাস দিয়েছি মানে বড়, এখানে ইকুয়াল টু দেওয়া যেতে পারে। আর এটা মাইনাস ওয়াই, ওয়াই এর মান যদি লেস দ্যান ইকুয়াল টু দিব না, জিরো হয়। বোঝা গেছে? একবার যদি বড় হয়, একবার যদি ছোট হয়। ছোট হলে মাইনাস, বড় হলে গ্রেটার দেন। বোঝা গেছে? প্লাস, অর্থাৎ জিরোর থেকে বড় গ্রেটার দেন জিরোর থেকে ছোট। বোঝা গেছে? আচ্ছা, এখানে এইখানে যে জিরোর থেকে বড় জিরোর থেকে ছোট, মডের ক্ষেত্রে প্রত্যেকটাই তাই হবে। যেমন মনে করো y ইকুয়াল টু বা x ইকুয়াল টু মড 2 দিয়ে দিয়েছে। বোঝা গেছে? তাহলে এটা কি হবে? বোঝা গেছে? একবার 2 হবে, কি পরিপ্রেক্ষিতে x গ্রেটার দেন 0, একবার -2 হবে x লেস দেন 0। কথাটা বোঝা গেছে? যখন লেস দেন হবে মাইনাস, গ্রেটার দেন হলে প্লাস। কথাটা করে দেব। এবার কি হবে? তাহলে এইখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাই। কি কি? একবার x ইকুয়াল টু ওয়াই ডট 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 1, আবার অ্যান্ড x ইকুয়াল টু মাইনাস ওয়াই ডট 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 2। আর কি পাই? x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তাহলে এইটাকে 1 দেই, এটাকে 2 দেই, এটাকে 3 দেই। পরিষ্কার সবার কনসেপ্ট? এটাকে 1 নম্বর দিলাম, এটা এটা ধরে 2 নম্বর দিলাম, এটা এটা ধরে 3 নম্বর দিলাম। এই পজ কর। তাহলে আমরা যে 3টা ইকুয়েশন পেলাম, সেই 3টা ইকুয়েশনের পরিপ্রেক্ষিতে আমাদের 3টা ইকুয়েশনের মধ্যে ছবি আঁকতে হবে। ঠিক আছে? দেখো ছবিটা এই হবে ছবি। কিসের? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। একটা এক্স ইকুয়াল টু ওয়াই ছিল, তাহলে ধনাত্মক সাইড। একটা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই ছিল। বোঝা গেছে? তাহলে এটা ছিল এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটা ছিল এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এই অংশটার ক্ষেত্রফল দরকার। ঠিক আছে? এইটাকে বের করে 2 দিয়ে গুণ করলেই আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এই যে এটা আর এটা ছেদ করলো, এতটুকু অংশ ধরবো। ঠিক আছে? এটা 0 ধরা হলো। তাহলে আমি এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে যদি এখানে করি, তাহলে আমি এটার স্থানাঙ্ক পেয়ে যাব এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। মাথায় আসলো সবার? হ্যাঁ, আমি যদি এই দুটো সমীকরণ ধরি, তাহলে আমরা এটার স্থানাঙ্ক পেয়ে যাব। কি পেয়ে যাব? এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর এক্স ইকুয়াল টু ওয়াই ছিল, তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স বসালাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এই অঙ্কটা দিয়ে প্রথমেই একটা অঙ্ক ধরেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু একটা হলো 0, আর একটা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা হলো 1 0, আর এটা হলো এটা স্থানাঙ্ক হলো 1 0, এটা হলো 1। এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান 1। দেখো 1 1। বোঝা গেছে? এই স্থানাঙ্কটা হলো 1 0, আর এই যে ছেদ করেছে দুটা 1 1। এক্স এর মান 1 হলে ওয়াই এর মান 1। বোঝা গেল সবার? পজ কর। দি বাউন্ডেড এরিয়া, বাউন্ডেড এরিয়াটা কি হবে? উই গেট দি বাউন্ডেড এরিয়া ইকুয়াল, দেখো 0 to 1, হচ্ছে। দেখো দুটা ইকুয়েশন আছে, একটা এক্স ইকুয়াল টু ওয়াই, একটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার।
কে ছোট কে বড়? ঘাত দেখো, আমরা যদি এটাকে ঘুরাই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে না? আর এটাকে যদি ঘুরাই, ও এটা তো এখানে ছিল 1, এটা ওয়াই ইকুয়াল টু এক্স হবে না? যেটার ঘাত ছোট সেটা বড়, যেটার ঘাত, ঘাত মানে পাওয়ার, যেটার ঘাত ছোট সেটাই আসলে বড়, যেটার ঘাত বড় সেটাই আসলে ছোট। এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কি বোঝা গেছে? তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স 3/3, কত আছে? 1 0। তাহলে 1/2 মাইনাস 1/3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 6 ইউনিট স্কোয়ার। কেমন লাগলো সবার ম্যাথ? এটাকে কত দিয়ে গুণ করব? 2, তাই না? তাহলে 2, 2, এটা কত আছে? 2, তাহলে 2 দিয়ে কাটলে এটা 1 এর 3 হবে, একবারে করা যায় কি? তাই তো নাকি? বোথ সাইড, এই সাইড এই সাইড। এই বন্ধ করেছিস নাকি? বোঝা গেছে? বোথ সাইড। এবার আবার বাউন্ডেড এরিয়া। হ্যাঁ, ফাইন্ড আউট দি বাউন্ডেড এরিয়া। Bounded smallest area, when x square plus y square equal to 4 and x plus y equal to 2. Pause. খুব 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 সোজা ম্যাথ, খুব 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 সোজা ম্যাথ। দেখো, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার মানে সার্কেল, ঠিক আছে? সার্কেল হলে কি হবে? সেই সার্কেলটা কি হবে? এরকম সার্কেল হবে, ঠিক আছে? 0 0 বিন্দুগামী হবে, হয়েছে? এবার এটা এখান দিয়ে আসবে, কারণ x/2 প্লাস y/2 ইকুয়াল টু 1, তাহলে 2 0 0 2 কি, হ্যাঁ কি না? এটা সরলরেখার সমীকরণ। তাহলে কি হবে? 2 0 0 2 হয়েছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল x x ড্যাশ y y ড্যাশ। খুব তাড়াতাড়ি টোকা হোক। স্মলেস্ট অংশ, এটা বিগেস্ট অংশ এরিয়া, এটা স্মলেস্ট এরিয়া। আর কিচ্ছু করার দরকার নেই, শুধু এত হিসাব করলে কি করে হবে? বুঝবো রে? হ্যাঁ, তাহলে আমি একবারে লিখে দেবো এরিয়া। হেন্স উই গেট দি এরিয়া। কি এরিয়া পাচ্ছি? দেখো 0 2 0 2 হয়েছে √4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কি তাই হবে কি না? আচ্ছা, 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর একটা বলা হয়েছে যে সরল রেখা, তাই না? একটা কার্ভ বেরিয়েছে আর একটা সরল রেখা বেরিয়েছে। কার্ভ আর সরল রেখা দুটো ফ্যাক্টর আছে। তাহলে কি আছে আবার একটু বলে দেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু √4 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? আর কি আছে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2 মাইনাস এক্স।
দেখো আমরা কি করব, এটা কি পেয়েছি, -2 - x, তাই পাইছি কি না, dx। হয়েছে? তাহলে এটা কি হবে, x ইন্টু √a² - x²/2 প্লাস a²/2 sin ইনভার্স x/a -2x প্লাস x²/2 আছে 2 0 পস্কর। তাহলে -0 ক্যান্সেল আউট। 2 যদি বসাই, 2 এর হচ্ছে 4, এটা 0 হয়ে যাবে। 4 দিয়ে 2কে ভাগ করলে 2, সাইন ইনভার্স 2/2 মানে সাইন ইনভার্স 1 মানে π/2। তাহলে এখান দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, আর একটা π/2, তাহলে 2 2 কেটে গেলে পাই হয়েছে। এটা যদি 2 বসাই, -2 2 4, এটা যদি 2 বসাই 4 প্লাস 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে π-2 ইউনিট স্কয়ার। কেমন লাগলো ম্যাথটা? বন্ধ কর। আজকে আমাদের কার্ভের সব ম্যাথ হয়ে গেল। সামনের দিন আমরা ওয়ান শট দেব, দুটো চ্যাপ্টার দেব, একটা কার্ভের উপরে দেব, একটা এলপিপি দেব, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের উপরে দেব, আর একটা দেব কার্ভের উপরে। কার্ভ কমপ্লিট, তার মধ্যে দুটো চ্যাপ্টার একসঙ্গে চলবে। যারা আমাদের ম্যাথেবেল দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখতে থাকো, তোমাদের 100% কমন থাকবে। প্রত্যেকটা ম্যাথের যে বেসিক নলেজ আমরা সব কিছুই আলোচনা করলাম আজকে। এইটুকুই, সবাই ভালো থেকো, ভালো রেজাল্ট করতে হবে।